আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে রিয়েক্টর আফার আরেকটা রিয়েকশন ভিডিওতে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমি অনেক দিন পরে এলাম, আসলে মেলা দিন একটু একটু আর কি মানে দেরি হয়ে গেছে না। আমি জীবনে পাও দীক্ষা ভালো লাগার কথা অনেক শুনছি, এমনকি আমগো দেশে একটা নাটকও আছে ক্রাশ নামের, ওটা ভিতর সারাই পাও দেখছে, পাও দীক্ষাই পছন্দ করছে। কিন্তু হাঁটা দীক্ষা বা কারো দৌড় দীক্ষা, তাও মাইয়া মানুষরা শুদ্ধ পছন্দ করে, এটা সত্যি আমার জানা ছিল না। আপনারা তখন আমার টাইটেলটা দেখে অবশ্যই অবাক হয়েছেন। আসলে এটা সত্যি, কেউ হাঁটা দেখা কেউ ক্রাশ খেতে পারে, এটাই তো হইতাছে বর্তমান জেনারেশনে, কি না হইতে পারে। বেশ কিছুদিন যাবৎ আমি ফেসবুকে খালি আপু রিলস দেখতেছিলাম, মানে যে কোনো রিলস দেখতেছে হুটহাট করে না না রে না কি জানি একটা গান, এই গানটা বাজতেই থাকে, এরকম ক্যাপশন দিয়া ভিডিওগুলা ছাড়া যে এ আপুর হাঁটা দেখা আমি মেয়ে হইয়া নিজেই ক্রাশ খেয়েছি। ওরে বাবারে, ক্রাশ কত সস্তা আজকালকার। আজকে আমি এই আপুর ভিডিওস গুলা নিয়েই রিয়েকশন দিতে এসেছি যে আসলে ভিডিওর মধ্যে এমন কি আছে যেটা আমার আকর্ষণ করে না, কিন্তু সবাইরই আকর্ষণ করছে। আরেকটা কথা, এই ভিডিও গুলার দেখার সাথে সাথে আমি আজকে একটা মজাদার জিনিস করবো, মানে আমার একটা অভ্যাস আছে, আমি যখনই কোনো ভিডিও দেখি না কেন সবসময় ভিডিও গুলার কমেন্ট সেকশনে যামু আর কমেন্টস গুলো পড়বো। তো এর লেগে আজকে এই বিথিয়াপুর ভিডিওস গুলার মধ্যেও যাবো, দেখবো অবশ্যই, আর কমেন্টস গুলো পড়বো। চলুন শুরু। যদি ভিডিওগুলোর মধ্যে যে সাউন্ডগুলো আছে সেগুলো যদি না শুনতে পারেন তাহলে বুঝবেন যে আসলে কপিরাইটের কারণে, কোনো ইস্যুর কারণে আমি ভিডিওগুলোর সাউন্ডগুলো মিউট করে দিছি। ও মা গো, 9.7 মিলিয়ন ভিউজ। কালকে পর্যন্ত মনে হয় 9 কত জানি ভিউজ ছিল। আচ্ছা বুঝলাম, এটা সাইবার থেকে ভয় পেতেছে। এই বিস্কিটের মধ্যে কি জাদু আছে, আর এবার হাঁটাটার মধ্যে কি জাদু আছে, মানুষ এত পাগল হয়েছে। যাই হোক, এখন আমরা কমেন্টে ঢুকি। তবে যদি আমি ভিডিওর ব্যাপারে রিয়েকশন দেই, হ্যাঁ ভিডিওর গেট আপ টেট আপ সুন্দর লাগছে, মানে এই যে কালার যেটা আছে, কালার গ্রেডিং আসলে কি প্রাকৃতিক যে সৌন্দর্যটা বেশি সুন্দর ছিল, প্রাকৃতিক সৌন্দর্য বেশি হাইপ হওয়ার মতো এই ভিডিওতে আমি তেমন কোনো পূজা দেখতেছি না। নর্মাল মেয়েরা সাগর থেকে ভয় পেয়ে দৌড়েতেছে, যদিও এটা ভিডিও করার মতো কোনো মানে থিমই না, তারপরও ভিডিও করার মতো থিম না দেখাও মানুষ বাবারে। যাক, কমেন্টসটা কি মুসলিম হলে আলহামদুলিল্লাহ বলে যান, আর মুসলিম বলে আলহামদুলিল্লাহ বলে যান, ঠিক আছে, কিন্তু এই কমেন্টটা এই এরকম একটা ভিডিওর মধ্যে কি লেগা বুঝলাম না। আচ্ছা, আরেক আপু লেখছে আমি আপুর পায়ের দিকে তাকিয়ে আছি। বাবারে, মানে পা এত সুন্দর লাগছে। কেউ আমাকে হোয়াট দা হ্যাঁ, ভদ্রতা সবাইকে আপনার থেকে শিখা লাগবে আপু, সেলুট আপনাকে। বাবারে, দৌড়ানোর মধ্যে আজকালকার মানুষ ভদ্রতা খুঁজে পায়। তুমি কি আমার রাজ্যের রানী হবে? হবে হবে। এগুলো কি ভাই, মেয়েটা বিবাহিত দেখায় যেতেছে। ওই যে আবার পবিত্র কমেন্ট, এই পবিত্র কমেন্ট গুলো আমার চোখে পড়লে বড়ই খারাপ লাগে। মানে আপনারা পবিত্রতা, মানে আপনারা ইসলামটারে করছেন নাকি? যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি পরবর্তীতে অন্য একটা বড় ভিডিও দেব, চিন্তা করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মরে গেল এই কমেন্টটা থেকে যাবে। আরেকজন লেখছে খুব সুন্দর মায়াবী চেহারা, ভদ্র সভ্য মেয়েটা। এমন একটা মানুষ আমি ডিজার্ভ করি। ধরেন না পাবলিক, তুমি ডিজার্ভ করো সত্যি ভাইয়া, যে মেয়া দৌড়াইতেছে হুদুদির বিদ্যে মেয়ে তুমি ডিজার্ভ করো। এমনও তো হইতে পারে যে তোমার পিয়ার আসলে বয় আর নিজেই দুধ দিয়ে পালাইলো, তখন কি করবা? এই কমেন্ট আমার সেরা লাগছে। তেলাপোকা দেখে যারা ভয় পায়, এত বড় সাগর দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি এই অ্যাপটার কয়েকটা ফেমাস ভিডিও দেখবো, যে ভিডিওস গুলোর ভিউজ অনেক বেশি, অত্যাধিক বেশি। এটা আছে 7.4 মিলিয়ন। আবার এটা দেখি কেমন কি খাস আছে। বুঝলাম, ব্যাপারটা কি? যাই হোক, এই ভিডিওতে তো আরো কোনো খাস জিনিস নেই, বাট এটার ভিউজ দেখতে আমার মাথায় হাত। দেখা যেতেছে যে এত এত কিছু কইরা, এত ঘন্টা লাগে স্ক্রিপ্ট লেখা, এত ঘন্টা লাগে ভিডিও এডিট কইরা, ঠিক আছে। আমার ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো তা পাবো না, কারণ আমি অত কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারি না। এরকম ভিডিওস বানাইলে আমার বড় জোর
একটা ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে, সেটা হচ্ছে লায়লা মামুনের লেগে, আমার লেগে মামুনা, ভাইরাল টপিক ছিল এটা। মামুন গ্রেফতার হয়েছিল যখন, তখনকার ভিডিও 7,000 ভিউজ হয়েছে। আর এ মেয়ে শুধু হাঁটতেছে আর একটা হাসি দিতেছে, এটাতে 7.4 মিলিয়ন ভিউজ টিকটকে। হিন্দু হয়েও তার ড্রেস পরার ধরন কত সুন্দর, লাইক সিরিয়াসলি। মানে আপনারা ধর্ম যেখানে সেখানে টানেন কেন? হিন্দু মানেই যে সে অশ্লীল পোশাক পরবে, আর মুসলিম মানেই যে সে শালীন পোশাক পরবে, এটা কিন্তু সত্যি না। আমিও তো মুসলিম মেয়ে, কই আমি তো বরখা পরে ভিডিও করতেছি না। মেয়েদের, আমার ক্লাসমেট ছিল, 2টা মেয়ে ছিল যমজ বোন, ওরা 2জন সবসময় দেখতাম মাথায় হেজাব পরে আসতো। জিজ্ঞেসছিলাম যে তুমি হেজাব পরো কি লেগা তোমরা? কয় আমু কাছে ভাল লাগে হেজাবটা, এর লেগা পরে। এর লেগে যে ও হিন্দু দেখে যে ওর ড্রেস আপ খারাপ থাকবো, এটা তো কোনো কথা না। এইগুলা কি জাতীয় কমেন্ট? হিন্দু মুসলিম, হিন্দু মুসলিমের বিভাজনটা এত কেন করে মানুষ? আবার আছে মুসলিম হলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কমেন্টটা সুন্দর লাগছে। আপনাকে নায়িকা নায়িকা লাগে গু কলিজা। গু কলিজা। ভিডিও এত ভিউজ হওয়ার মতো আমি কোনো কারণ দেখলাম না। 2.7 মিলিয়ন ভিউজ। এই ভিডিওতে কি আছে? চন্দনা এই চন্দনা খালি হাত 2টা আঙ্গুল 2টা ঘুরাইলো, আর কিছু না। যে কোনো তেমন কোনো নাচ নেই, কিন্তু এটাতে এত ভিউজ। আমি এমন অনেক মানুষকে দেখছি, অনেক সুন্দর সুন্দর নাচছে, তেমন মানে ভিউজ পায় না। আচ্ছা, এটার কমেন্টে ঢুকলাম। প্রথম কমেন্টটা, একটা কথা বলবো আপু, রাগ করেন না, করেন না, করবেন না, করেন না, করেন না, প্লিজ করেন না। আপনার কি একটাই জামা? না, সেটা তো অনেকগুলি জামাই আছে। যা কি কইলাম আমি, সরি, জামা আছে। কারণ আমি সেরির এই আপুর আরো কয়েকটা ভিডিওতে দেখলাম না, কয়েক জামা পরা। ওর না সবসময় এইভাবে রাখবা, অনেক পবিত্র লাগছে। বাহ, ওর না এইভাবে তার রাখাতে অনেক পবিত্র লাগছে। এই আপুটা খুব ভদ্র। আচ্ছা, তার মানে নাচানাচি করার পরেও মানুষ খুব ভদ্র বলতে পারে। আরেকজন লেখছে, হিন্দু হয়েও মাশাআল্লাহ কত সুন্দর করে ভিডিও করে। আর আমাদের মুসলিম কিছু মেয়েরা গেঞ্জি প্যান্ট পরে খারাপ ভাবে ভিডিও করে, বলতেও লজ্জা লাগে। অনেক ধন্যবাদ আপু তোমাকে, মাশাআল্লাহ। হিন্দু হয়েও মাশাআল্লাহ কত সুন্দর করে ভিডিও করে, মাশাআল্লাহ। ওয়াও, খুব সুন্দর, ধর্মটাকে খুব সুন্দর জায়গায় নিছে। কথা দিলাম আল্লাহর নামটি লিখবো। তো ভাই, আল্লাহর নাম লেখ, নাইলে বল, এটা তুই কর, এটা তো অনেক ভালো কাজ। কিন্তু এই নাচুন্না কাদুন্না কুদুন্না গানের মধ্যে আইয়া, ভিডিওর মধ্যে আইয়া, কমেন্টের ভিত্তিতে দিলে আর মানে ডাকি আছে, বুঝি না। আপু, একটা অনুরোধ করছি, তুমি এখন সবার কাছে ভালো একজন হিন্দু হয়ে অনেক মুসলমানের মন জয় করছো। তুমি ভাইরাল হওয়ার পর যেন সবার মতো বদলে যেও না, সবসময় এমন থাকবা না। কথাটা ঠিক আছে যে তুমি ভাইরাল হয়ে যাওয়ার পরও এমন রয়েও না, কারণ এটা আসলে সত্যি। আমাদের দেশে দেখা যায় ভাইরাল হইলে মানুষ অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। এরকমটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না। যেমন আমার ফেভারিট ইউটিউবার রাকিব ভাই, আর না, আবার রাকিব হোসেন মনে করেন না, মানে ওই যে রোস্টার রাকিব ভাই আর কি। এর ভিডিওস গুলা, এর ব্যবহার, এর চলাফেরা, আমার কাছে যেটা মনে হয় যে প্রথম ভিডিওতে যেমন ভাবে চলাফেরা করতো, পরের ভিডিও গুলাতে সেম ওরকমই আছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমরা ভিডিও দেখতে যেতেছি। কাহাকে নিয়ে ফটো অনেক ভদ্র ভদ্রকে চিল্লাইতেছিলেন, মানে নিজেদের প্রাইভেসি বলতে কোনো কথাই নেই টিকটকারদের। এটার কমেন্টস গুলো আমি আর পড়বই না, কারণ আমার কাছে খুব বাজে বাজে লাগছে। ভিডিওতে 1.2 মিলিয়ন ভিউজ। বুদা খালি একটা পাও দেয় 150 টাকার জুতা।
তো জুতা যে কোনো দামি হইতে পারে, সমস্যা কি, আবার মেনশন করার কি আছে। হাই কপাল, জুতা দেখেও কমেন্ট করতে হচ্ছে, এতটাই গরু হবে। হাই কপাল, জুতা দেখো ভিডিও করতে হইতেছে, এমন গরু আমি। কমেন্টটা সুন্দর লাগছে। আচ্ছা, আর একটা ভিডিও দেখলাম, চোখে আসতেছে 1.3 মিলিয়ন ভিউজ, মেয়েরা চুইংগাম খেতেছে। এটাও টিকটক ভিডিও করার মতো জিনিস, আর এটাও আপলোড করার মতো জিনিস। এটার কমেন্টে টিকটকে কোনো মেয়েকে আমার ভালো লাগে না, কেন জানি এই আপুটাকে অনেক ভালো লাগছে। এই আপুর 2 মিলিয়ন ভিউজ। আর আরেকটা ভিডিও পাইছি, সেটার মধ্যে মনে শাড়ি পরা, হাঁটতে আছে শাড়ি পরা, ভালো কথা। ওই সেম টাইপের ভিডিও আর কিছু আছে ভিডিওতে না, আর কিছু নেই। আচ্ছা, কমেন্টে ঢুকি। মুসলিম হলে সবাই বলে না আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, সবকিছুতে কমেন্ট বুঝি না। মাতাল মহারানী লেখছে, মুসলিম তুমি বার্থ, এই আপুটাকে দেখে কিছু শিখো। শিখো, খ খকার খো, আচ্ছা শিখো। মুসলিম আমি বার্থ, আমি আসলে বার্থ। আপনার কমেন্ট এত সুন্দর, এই আপুটাকে দেখে আমার শিখতে হবে। কি শিখবো? হাঁটা শিখবো নাকি? আমি কি বাচ্চা কাচ্চা নাকি যে হাঁটা শিখবো? আপু তোমার মধ্যে সব গুণ আছে, চাইলে তুমি মুসলিম হতে পারে। এটা কথা ভাই, ওনার মধ্যে মুসলিমের কি গুণ পাইলো, মুসলমানের কি গুণ ওনার মধ্যে পাইছে? কি মানুষগুলা পাগল হয়ে গেছে। ভদ্রাপ্পিটার আরেকটা ভিডিও আমরা দেখবো, সেটা হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে। আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে, আমার ডাইরেক্ট কবা, আমি মানুষের মতো না। হেডারও মার দিব, তোমারও মার দিব। খারাপ লাগলেও আমার নাকি থাকা লাগবে, ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবে। ভদ্র সেই ভিডিওর কমেন্টটাতে আমার কোনো কিছু আসবে না। সব শেষে আমার মূল রিয়েকশন এরপর ভিডিওস গুলা দেখা। এই ভিডিওস গুলোর মধ্যে আমি এমন কোনো কিছু পাই নাই যেটা ভাইরাল করার মতো, বা এত পরিমাণ যে ভাইরাল হয়েছে, এত পরিমাণ আপুগো যে ভিডিওস দেখছি ফেসবুক রিলসে অত্যাধিক ভিডিও যেমন দেখছি, খালি এই ভদ্রাপুর দৌড়াইতেছে আটতাছে, আর এটা বারবার করতেছে আপুর হাঁটা দেখে ক্রাশ খেয়েছে। এর হাঁটা দেখে সবাই মানে এই সে এক নম্বর বহুত কিছু করতেছে। মানুষ হাঁটতেছে, এই ভিডিও আপনারা ভাইরাল করতেছেন, কারণটা কি কিছুই বুঝলাম না। এই কারণে আমার ইন্টারেস্ট থাকছে যে অনেকদিন এসে ভিডিও আপলোড করি না, দেখি এই আপুটা নিয়ে কোনো ভিডিও আপলোড করা যায় না। আমি অবাক হয়েছি এটা দেখা, এনে আমি এমন ভাইরাল অনেক কিছু পাইনি। মাঝে মাঝে ম্যাডাম হুদে জুতার ভিডিও পোস্ট করতেছে, হুদে লিপস্টিক দিতেছে, এটার ভিডিও পোস্ট করতেছে। মানে আপনারা এমন পরিমাণ ভাইরাল করছেন যে কি দিয়ে ভিডিও করবেন নিজেও জানে না, করতেছে যা করতেছে তাই আপনারা দেখতেছেন, তাই ভাইরাল করতেছেন। আর সবচেয়ে বেশি যে কমেন্টটা পেতেছি এরপর ওড়না পড়ার ব্যাপারে। ব্লগাররা আছে আজকালকার যারা গেঞ্জি টেঞ্জি পরে ব্লগ টলগ করে, এই কারণে মূলত ওনারে ভদ্র ভদ্র বইলা। আর ওই যে হিন্দু মুসলিম যে বিভাজনটা করতেছে, কারণ মানুষের মনে, বাংলাদেশের মানুষের মনে একটা ধারণা এটা যে হিন্দুরাই বেশিরভাগ অশ্লীল পোশাক পরবে আর মুসলিমরা অশ্লীল পোশাক পরবে না, শালীনতা বজায় রাখবে। কিন্তু আসলে মূলত বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ভাই, এনে হিন্দু মুসলিম আপনার দেখার দরকার নেই। এনে মানুষ পোশাক ভদ্রতা থাকলেও মানুষ অভদ্রতা বহুত করে বেড়াইতেছে, এমন মানুষও আছে। আবার অনেকে পোশাক আশাক অভদ্র হইলেও মানুষ অনেক ভদ্র, এমনও হয়েছে। ঠিক আছে, অত পোশাক দিয়ে সবসময় সবাই জাজ করেন না। আজকের মতো এনেই শেষ। আজকেও কমু ওই যে একটা ম্যাচ, আমার কিছু ইচ্ছা সব শেষ, রিয়েকশন সব শেষ। আল্লাহ হাফিজ।